इंटेलिजेंस फोर्स থেকে শুরু করে বিভিন্ন নাম দিচ্ছি, তাদের সীমাবদ্ধতাকে প্রকাশ করে। আজকে আমরা আমাদের জায়গা থেকে দেখছি যে আজকে একটা গোষ্ঠী হাতে স্ট্যাম্প নিয়ে আরেকটা গ্রুপের উপরে হামলা করে। আমরা দেখছি একই বিষয়ে বিপরীত চিন্তা ভাবনা কিংবা বিপরীত মতামত নিয়ে একই জায়গায় দুইটা গ্রুপ প্রোগ্রাম দেয় এবং সেখানে গোয়েন্দা সংস্থা বলি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলি, তাদের জায়গা থেকে যে পূর্ব থেকে যে ব্যবস্থাটি নেওয়া দরকার ছিল সেটি তারা নেয় না। আমাদের কথা হচ্ছে সেই তথ্যগুলো আগে থেকে জানা যায় যে একই বিষয় কিন্তু দুইটা আলাদা পক্ষ, দুইটা আলাদা মত একই জায়গায় প্রোগ্রাম হচ্ছে, সে বিষয়ে অবশ্যই গোয়েন্দা সংস্থা একটা তৎপরতার প্রয়োজন ছিল। এরপরে তখন যারা এখানে এক হওয়ার পরে তাদের মধ্যে কোনো সংঘর্ষ বা এমন কিছু হতে পারে কিনা, হয় কিনা, এই ব্যবস্থাটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ব থেকে নেওয়া দরকার ছিল। এই দুই অংশীদারের আমরা কোন রকম যে ধরনের ভূমিকা আমরা প্রত্যাশা করেছিলাম আমরা কোনোটাই পাইনি। এরপরে যেটা হলো এই যে হামলাটি হলো, এত বড় একটি হামলা হলো, হামলা হওয়ার পরে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অনেকটা বাংলা সিনেমায় ঘটনা ঘটে যাওয়ার মতো পুলিশ যেভাবে আসে। এখন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু দায় নিতে হবে। যে দায়টি হচ্ছে আমরা গতকালকে কিছু ভিডিও প্রকাশিত অ্যানালাইসিস যে ভিডিওগুলো ছিল এগুলোতে দেখেছি যে পুলিশ সদস্যরা একদম ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে, ইচ্ছার জায়গা থেকে, ব্যক্তিগত প্রণোদনার জায়গা থেকে নিরস্ত্র আমাদের ভাই বোনদেরকে ওই জুলাই আগস্টে ইচ্ছা মতো হত্যা করেছে, যাদেরকে ওই সময় ওই পোশাকধারী মানুষদেরকে আমরা নরপশু বললেও নরপশুকে ছোট করা হবে। তারা যেভাবে মন চাইলো একজন মানুষ হাত তুলে তার সামনে দাঁড়িয়ে আছে, 20 জন পুলিশ, তার ইচ্ছা হয়েছে সে গুলি করলো, তার পুরো শরীর রক্ত ভিজে গেল, লাশ মাটিতে লুটিয়ে পড়লো। এইভাবে যারা হত্যা করেছে, হত্যার পর এখন তাদের কি অবস্থা, তাদের নামে মামলা হয়েছে, সেই মামলার কোনো হদিস নাই, তাদের কোনো বিচার হচ্ছে না, দৃশ্যমান বিচারের যদি কোনো কাঠামো দেখছি আবার গ্রেফতারের পরে জামিন হয়ে যাচ্ছে। তো তারা যখন এত বড় অপরাধ করার পরে পার পেয়ে যাচ্ছে, এইখানে সবচেয়ে বড় সমস্যাটি হচ্ছে তাদের যে দায়বদ্ধতা এই পোশাকের উপরে, শপথের উপরে, এটি তারা এখন আর অনুভব করছে না। এবং এই যে এত বড় অপরাধগুলো করার পরে তাদের যে শাস্তি হওয়ার কথা ছিল এটি না হওয়ার কারণে অন্য যারা পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তাদের দায়িত্ববোধের যে জায়গাটি সেটি নড়বড় হয়ে গেছে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কেউ একজন পোশাক পরলো, শপথ দিল, তার যে ভুল রূপাইয়ার পৃষ্ঠা পঞ্চঙ্গের মাথায় 12টা সেলাই, এই 12টা সেলাই আসলে এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের ক্ষতকে নির্দেশ করে। যেই ক্ষতটা আসলে আজকের আমাদের যে বিভিন্ন জায়গায় যে সীমাবদ্ধতা আমাদের না, এবং না পারার পর অন্তর্বর্তীকালীন সরকার বলি, ওই মন্ত্রণালয় বলি, তারা কোনো ব্যবস্থা নিল না, তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা একটার পর একটা ঘটবে।